মৃত্যুর কষ্ট কি ভীষণ তা জীবিত কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সাধারণ এবং স্বাভাবিক মৃত্যু আমাদের সবারই কাম্য, কিন্তু তারপরও অনেককেই পেতে হয় অস্বাভাবিকতা। মৃত্যু পরবর্তী কাজ হচ্ছে কবর দেয়া, কিন্তু আজবে পৃথিবীতে অনেক কিছুই ঘটে। ভুলবশত জীবিত অবস্থায় কবর দেয়া হয়েছে এমন কিছু সত্যিকার কাহিনী নিয়ে পড়ুন। ভার্জিনিয়া ম্যাকডোনাল্ড, 1851, নিউ ইয়র্ক। অসুস্থ হয়ে মারা যাবার পর একে কবর দেয়া হয়, কিন্তু তার মা বিশ্বাস করতে পারছিলেন না যে ভার্জিনিয়ার মৃত্যু হয়েছে। তাকে কেউই মানছিলেন না। সবাইকে অন্তত একবার কবর খোঁড়ার জন্য অনুরোধ করেন তিনি। অনেক চেষ্টার পরে কবর খোঁড়া হয়। মায়ের বিশ্বাসই ঢিল হলো। দেখা গেল ভার্জিনিয়া কবরে তার কাপড় ছিঁড়ে ফেলেছে এবং নিজের হাত কামড়ে মাংস আলাদা করে ফেলেছে। তার কবরের ভেতরে এভাবেই মৃত্যু হয়। ম্যাডাম ব্লান্ডেন, 1896, ইংল্যান্ড। মৃত্যুর পর তাকে একটা স্কুলের পাশে সমাহিত করা হয়। পরদিন স্কুলে ছাত্ররা আসলে কবরের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পায়। সাথে সাথে কবর খুঁড়ে ব্লান্ডেনকে বের করা হয় এবং সে তক্ষণই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কবরের ভেতরে মৃত্যু যন্ত্রণায় সে নিজের হাত ও মুখ আঁচড়ে শেষ করে ফেলেছিল। কলিন্স, 1886, কানাডা। এই মেয়েটাকে কবর দেওয়ার কিছুদিন পরে মৃতদেহ অন্য জায়গায় সরানোর দরকার হয়। কবর খুঁড়ে দেখা যায় কলিন্স মৃত্যু যন্ত্রণায় তার কাপড় ছেড়ে ফেলেছে, তার হাঁটু থুতনির কাছে এনে রেখেছে এবং হাত দুটো মাথার পেছনে বাঁকা করে আটকে ফেলেছে। জেনকিন্স, 1885, নর্থ ক্যারোলাইনা। অসুস্থ হয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় তার এবং পুরো শরীর শক্ত হয়ে যাওয়ায় সবাই ভেবেছিল বোধহয় মারা গেছে জেনকিন্স। তাকে কবর দেয়া হয়। একটা গুজবের কারণে তার কফিন খোঁড়া হয়। লাশ বের করে দেখা যায় জেনকিন্সের হাতে তার ছেঁড়া চুল, তার নখে ও মুখে রক্তের দাগ, আর কফিনের গায়ে নখের আঁচড়। সম্ভবত মৃত্যু যন্ত্রণায় সে নখ দিয়ে কফিনের গায়ে আঁচড় কেটে তা খুলতে চেয়েছিল। ম্যাডাম ববিন, 1901, আফ্রিকা। এনার মৃত্যুর মতো ভয়ানক মৃত্যু করে হয়েছে কিনা তা মনে হয় না। ইয়েলো ফিভারে আক্রান্ত ববিন ছিলেন অন্তঃসত্ত্বা। হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে যাওয়ায় তাকে মৃত ঘোষণা করে কবর দেয়া হয়। এক নার্সের কথায় ববিনের বাবা তার কবর খোঁড়ার ব্যবস্থা করে, যা দেখা যায় তা বর্ণনাতীত। ববিনের কবরের মধ্যেই বাচ্চা হয়েছে এবং দুজনেই ওখানেই মৃত্যুবরণ করেছে। আসুন সবাই স্বাভাবিক মৃত্যুর জন্য প্রার্থনা করি।